তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে কিউআর কোড তৈরি করতে হয়। এই কিউআর কোডটা আমাদের কেন প্রয়োজন বা এটা আমরা কেন তৈরি করব। এই যে আমরা কিউআর কোডটা তৈরি করব মানে একটা কোড, একটা হচ্ছে একটা ক্যাপচার মতো একটা থাকবে। তো সেটা স্ক্যান করে তাহলে আমাদের যে ইনফরমেশন আমরা সেই কিউআর কোডের মধ্যে যে ইনফরমেশন গুলো আমরা অ্যাড করব সেগুলো কিন্তু সে খুব সহজে স্ক্যান করে দেখতে পারবে। ডিজিটাল যুগ, ডিজিটাল মাধ্যমে আমরা কিন্তু অনেক অনেক ভাবেই কিন্তু অনেক কিছু করতে পারি। যেমন আমরা যদি একটা কিউআর কোড তৈরি করি, সেই কিউআর কোডের মধ্যে আমাদের কিছু ইনফরমেশন আমরা দিয়ে রাখবো বা সেট করে রাখবো। সেই কিউআর কোডটা যেখানে মানে যে কোনো মানে সেটা হোক ব্যানারে, হোক সেটা বিজনেস কার্ডে, হোক সেটা ভিজিটিং কার্ডে, যে কোনো কার্ডে বা যে কোনো জায়গায় যদি আমরা সেটা সেট করে রাখি, জাস্ট মানুষ সেটাকে স্ক্যান করবে, তাহলে আমাদের যে ইনফরমেশন গুলো আমরা সেট করে রাখবো সেই কিউআর কোডের মধ্যে, সেই সকল ইনফরমেশন গুলো সে কিন্তু দেখতে পারবে। তো এই যে দেখতে পারবে, এটা কিন্তু একটা খুবই মানে একটা মজার কিন্তু একটা জিনিস, এবং এটা কিন্তু সবাই পারে না, যদিও বা সহজ জিনিস, একদম সহজ একটা কাজ, খুবই সহজ, কিন্তু সবাই কিন্তু পারে না। এখন আপনি একটা ক্লায়েন্টকে ধরেন, একটা বাংলাদেশি ক্লায়েন্ট হচ্ছে এক করে, আমরা সে হচ্ছে, আচ্ছা, যাকে আমরা কিউআর কোডটা দিব, সেই কিউআর কোডটা কিন্তু স্ক্যান করলে আমাদের কিন্তু সকল ইনফরমেশন গুলো সে পেয়ে যাবে, আমাদের ফেসবুক আইডি, আমাদের ওয়েবসাইট, আমাদের হচ্ছে আরো যেগুলো আমরা সেট করে রাখবো সবকিছু কিন্তু সে দেখতে পারবে খুব সহজেই, জাস্ট স্ক্যান করে। আচ্ছা, তো এই কিউআর কোডটা কিন্তু আপনি বিভিন্ন ক্লায়েন্টকে, বাংলাদেশি ক্লায়েন্ট বা বাইরের দেশের ক্লায়েন্টকে আপনি করে দিয়ে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারেন। হুম। সো এটা খুবই একটা শর্ট ক্লাস এবং খুবই সহজ একটা কাজ। এটা যারা পারে না তাদের জন্য অনেক কঠিন। হুম। আর আপনারা যারা শিখবেন তাদের জন্য একদম পানির মতো সহজ এবং খুব মজার একটা কাজ। হ্যাঁ। তো আমি ফার্স্ট অফ অল আমার স্ক্রিনটা শেয়ার করে নেই, দেন আমি ক্লাসের মূল কাজে চলে যাব। আচ্ছা, তো আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। তো আমাদের কিউআর কোড তৈরি করতে হলে আমাদেরকে ব্রাউজারে যেতে হবে। আমরা কোথায় চলে যাব? যে কোনো একটা ব্রাউজারে, সেটা হোক ক্রোম, হোক সেটা গুগল, হোক সেটা কেআইডব্লিউ ব্রাউজার, যে কোনো একটা ব্রাউজার আমরা চলে যাব। সাপোজ আমি কেআইডব্লিউ ব্রাউজারে চলে গেলাম। সো যাওয়ার পরে এখানে আমরা সার্চ অপশনে আসবো, আসার পরে এখানে আমরা লিখে সার্চ করব কি, সবাই একটু স্পেলিংটা দেখে নেবেন। সেটা হচ্ছে যে জিও, সরি আগে জিও না, QRGO.me। সবাই একটু দেখে নেবেন, QRGO.me। এই যে ওয়েবসাইট আছে, আপনার এটা লিখে যখন সার্চ করবেন তো সরাসরি, আচ্ছা আমাদের এখানে, ওয়েট আমি একটু আবার সার্চ করি। আচ্ছা, এই যে QRGO.me, আচ্ছা ওয়েবসাইটটা কোথায়? এক মিনিট। এই যে আমাদের ওয়েবসাইট কিন্তু চলে আসছে। go qr.me লিখে আমরা সার্চ করবো। হ্যাঁ, গো ডট go qr.me, এটা লিখে আমরা সার্চ করে দিব, তাহলে আমাদের এই যে কিউআর কোড জেনারেটর যে ওয়েবসাইট আছে সেখানে আমাদেরকে নিয়ে আসবে। তো আসার পরে এখানে আমাদের অনেকগুলো টাইপ আছে, মানে আমরা অনেক টাইপের এখানে কিউআর কোড তৈরি করতে পারবো। যেমন হচ্ছে প্রথমে আছে হচ্ছে ইউআরএল। ইউআরএল বলতে হচ্ছে আমরা যেমন ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেগুলো আছে এগুলো আমরা এখানে অ্যাড করতে পারি একটা কিউআর কোডের মধ্যে। এবং তারপরে আছে হচ্ছে টেক্সট। এই টেক্সটটা হচ্ছে একটা মেসেজ সিস্টেম, মানে এই কিউআর কোডটা যদি কেউ স্ক্যান করে তাহলে এই টেক্সট বক্সের মধ্যে আমরা যে মেসেজটা সেট করব সেই মেসেজটা কিন্তু অটোমেটিক শো হয়ে যাবে বা দেখা যাবে। এরপরে হচ্ছে আছে আমাদের ভি কার্ড।
এই ভি কার্ডটা হচ্ছে আপনাদের একটু মানে গুরুত্বপূর্ণ, বা এটা হচ্ছে একটু স্পেসিফিক, হ্যাঁ। তো এই ভি কার্ডের মধ্যে আমরা কি কি অ্যাড করতে পারবো? আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, স্ট্রেট, তারপর হচ্ছে জিপ কোড, সিটি, কান্ট্রি, কোম্পানি ইমেল, পার্সোনাল ইমেল, ফোন নাম্বার, ওয়েবসাইট। এই সকল ইনফরমেশন গুলো কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারবো একটা কিউআর কোডের মধ্যে। আমরা প্রথম যে কিউআর কোড আছে এটার মধ্যে জাস্ট একটা, সেটা হচ্ছে ওয়েবসাইট হতে পারে, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন বা যে কোনো প্ল্যাটফর্ম হতে পারে। আর এই আছে এই যে ভি কার্ড, এটার মধ্যে আমরা অনেক কিছু অ্যাড করতে পারবো, যেমন আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম। মানে এই কিউআর কোড যদি কেউ স্ক্যান করে তাহলে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল যেটা আমরা সেট করবো সেটা দেখতে পারবে, স্ট্রেট, জিপ কোড, কান্ট্রি দেখতে পারবে, সিটি দেখতে পারবে, আমাদের কোম্পানি যদি অ্যাড করি, ফোন নাম্বার যদি অ্যাড করি, বিজনেস ইমেল অ্যাড্রেস যদি অ্যাড করি, তারপর ওয়েবসাইট, সবগুলো কিন্তু একটা কিউআর কোডের মধ্যে দেখতে পারবে। এরপরে আছে হচ্ছে কি এসএমএস। এখন এই এসএমএস কিউআর কোড যদি আমরা তৈরি করি, তাহলে কিন্তু এই কিউআর কোডটা কিন্তু স্ক্যান করে মানুষ কিন্তু কি একটা এসএমএস আমরা যেটা এখানে সেট রাখবো সেটা কিন্তু দেখতে পারবে। ওকে। এরপর আছে হচ্ছে কল। আমরা যদি কোনো কল করার মানে কিউআর কোড চাই, তাহলে এখান থেকে আমরা কল করার মানে কিউআর কোড এখানে অ্যাড করতে পারবো। এরপর আছে হচ্ছে কি জিও লোকেশন। জিও লোকেশন এখানে যদি আমরা অ্যাড করি, সেটাও কিন্তু একটা কিউআর কোডের মাধ্যমে কিন্তু সেই লোকেশনটা আমাদের চলে আসবে। এরপর আছে হচ্ছে কি ইভেন্টস। ইভেন্টস মানে হচ্ছে কোনো একটা এমন একটা বিশেষ দিন। হুম সেটা হতে পারে কারো বার্থডে, হতে পারে কোনো একটা স্পেশাল দিন, হ্যাঁ। তো এই দিনের যদি ইনভাইটেশন কাউকে দিতে চান, তাহলে এখানে আপনি এই যে ডেসক্রিপশন দিবেন, এবং ফর্ম মানে হচ্ছে আপনার মানে কোন জায়গায় হবে এবং হচ্ছে কয়দিন হবে, যেমন ওই যে টাইম জোন। হুম এখান থেকে আপনারা সেট করে দিবেন, মানে কোন দিন থেকে কোন দিন পর্যন্ত আপনাদের এই ইভেন্টটা থাকবে, মানে বা মানে এই অনুষ্ঠান বা এই হচ্ছে যে দাওয়াত, মানে এক কথায় আমি সাধারণ কথায় বোঝাচ্ছি। হুম যে ইনভাইটেশন সেটা কতদিন থাকবে, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, এটা আপনারা এখানে সেট করে দিতে পারবেন। এরপর হচ্ছে আছে কি আমাদের ইমেল। তো এখানে আমরা হচ্ছে যদি ইমেল এখানে অ্যাড করে দেই, ইমেল, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে টেক্সট, যেমন আমরা যদি কাউকে কোনো মেইল করার প্রয়োজন হয়, হুম তো এই মেইলটা কিন্তু জাস্ট ওই কিউআর কোডটা স্ক্যান করলে কিন্তু সেই মেইলটা দেখতে পারবে। এরপর আছে হচ্ছে আমাদের ওয়াইফাই। আমাদের যদি ওয়াইফাই এর কিউআর কোড আমরা যদি তৈরি করতে চাই, তাহলে এখান থেকে করতে পারবো। এখানে জাস্ট ইনক্যাপেশন এখানে ক্লিক করে আমাদের যে ওয়াইফাই যে থাকে সেটা আমরা সিলেক্ট করবো, এরপর নেটওয়ার্ক নাম, এবার হচ্ছে পাসওয়ার্ড দিয়ে জাস্ট আমরা এখানে এটা কিউআর কোড তৈরি করতে পারবো। সেই কিউআর কোডটা যদি কেউ স্ক্যান করে, তাহলে আমাদের পাসওয়ার্ড, তারপর নেটওয়ার্ক নাম এগুলো দেখতে পারবে, হ্যাঁ। আচ্ছা, তো আমি তাহলে শুরু করছি। তো প্রথমে আমরা ইউআরএল দিয়ে দেখবো, হ্যাঁ। ইউআরএল দিয়ে আমরা একটা কিউআর কোড তৈরি করব। ইউআরএল বলতে হচ্ছে একটা লিংক, মানে ওখানে আমরা একটা লিংক সেট করে রাখবো, সেটা ফেসবুকের হোক বা টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ওয়েবসাইট বা বিভিন্ন হতে পারে, হ্যাঁ। তো আমি আমার ফেসবুক আইডি লিঙ্কটা কপি করি। সাপোজ আপনাদেরকে বোঝানোর জন্য আমি আমার ফেসবুক আইডির লিঙ্কটা কপি করি। আচ্ছা, একটু ওয়েট করেন। তো ফেসবুক আইডি লিঙ্ক কপি কিভাবে করতে হয় এটা তো আপনারা জানেন, ভালোই জানেন। তো এই যে ইওর প্রোফাইল লিংক। তো আমি এখন এই যে ইউআরএল এর মধ্যে আমার ফেসবুক আইডি লিংকটা আমি এখানে সেট করব। তারপর আমি দেখাবো কিভাবে সেটা কাজ করে কিনা, বা আসলে কিভাবে কি হয়, এগুলো আমি এখন দেখাবো, হ্যাঁ। তো আমি ইউআরএল সিলেক্ট থাকা অবস্থায় এখানে আমার যে আহ যে ইটা কপি করলাম লিংকটা, সেটা এখানে আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা দেখেন, পেস্ট করার সাথে সাথে কিন্তু নিচে আমাদের একটা ইউআরএল কিন্তু, সরি, কিউআর কোড কিন্তু একটা চলে আসছে। এখন এই কিউআর কোডের উপর যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা এখানে অপশন পাবো ডাউনলোড। হুম এখানে আমরা জাস্ট এই যে ডাউনলোড অপশনে ক্লিক করব। তারপর এখানে কিছু টাইপ আছে, এগুলো যদি আমরা চাই এখানে এখানে আমরা কাস্টমাইজ করতে পারি, যেমন সাইজ বা কোড, এগুলো হচ্ছে এম, বিভিন্ন রকম আছে। তো এখানে জাস্ট রিকমেন্ড করে হচ্ছে এল, তো আপনার এলটাই রাখবেন সবসময়। আর বা এগুলো করার প্রয়োজনে বর্ডার এখানে ওয়ান আছে, আপনারা যেটা ইচ্ছে দিতে পারেন, আমি এখানে ওয়ানে রাখতেছি, হ্যাঁ। এরপর হচ্ছে ডাউনলোড কিউআর কোড অ্যাজ, আপনি এখানে হচ্ছে এসভিজি, তারপর হচ্ছে ই ইপিএস, এগুলো হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপের ফরম্যাট, এগুলো আমরা ডাউনলোড করব না বা এগুলো আমরা সিলেক্ট করব না। এখানে জাস্ট আমরা পিএনজি অথবা জেপিজি, এই দুইটার মধ্যে যে কোনো একটা আমরা ডাউনলোড করে নিব, যে কোনো একটা ডাউনলোড করলেই হবে।
সো আমি পিএনজি তে ক্লিক করলাম, দেখেন অটোমেটিক আমাদের কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে, দেখেন অটোমেটিক ডাউনলোড শেষ। তো আমাদের একটা কিউআর কোড তৈরি করা শেষ। এগুলো আমি পরে চেক করে দেখাবো যে আসলে হয়েছে কিনা। এরপরে হচ্ছে আমাদের আছে কি কন্টাক্ট। হুম। তো এই কন্টাক্ট, সরি টেক্সট, সরি কন্টাক্ট না, এটা টেক্সট। এখন টেক্সট, টেক্সট বক্সের মধ্যে আমি কিছু লিখে দিই, যেমন হচ্ছে হ্যালো, আই এম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এক্সপার্ট, আই হ্যাভ 2 years experience in digital marketing। জাস্ট আমি কিছু লিখে দিলাম, জাস্ট এগুলা, হ্যাঁ। যাই হোক, আমি এগুলো লিখে দিলাম। তারপরে আমাদের একটা কিউআর কোড তৈরি হয়ে গেলো, এটাও আমরা সেম ভাবে ডাউনলোড করে নিই। ডাউনলোড আবার হচ্ছে পিএনজি। হুম। এটাও ডাউনলোড করে নিলাম, ডাউনলোড এগেইন। এটাও আমাদের ডাউনলোড শেষ। এখন আমরা ভি কার্ড যেটা আছে এটা হচ্ছে মেইন, বা এটা সবসময় বেশি প্রয়োজন হবে আপনাদের। তো আমরা একটু এটা সেট করে নিই। ফার্স্ট নেম হচ্ছে এমডি, লাস্ট নেম হচ্ছে আমার নাম দিচ্ছি আমি। আপনারা প্র্যাকটিস করার জন্য আপনাদের নাম দিবে। টাইটেল হচ্ছে আমরা দিতে পারি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। এরপর স্টেটস, এটা হচ্ছে রংপুর আমি দেই। এরপর হচ্ছে জিপ কোড। এই জিপ কোড কিন্তু আপনারা জানেন এই জিপ কোড কি। জিপ কোড হচ্ছে আপনাদের পোস্টাল কোড, যেটাকে বলে জিপ কোড, পোস্টাল কোড, এরিয়া মানে এরিয়া কোড। এটা অনেকটাই বলে। এটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের পিছনে পাবেন। তো আমি আমার পোস্টাল কোডটা দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে সিটি, সিটি হচ্ছে আমার রংপুর। তো আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন। কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ। এরপর হচ্ছে কোম্পানি, যদি কোনো কোম্পানি থাকে সেক্ষেত্রে। তো আমি সাপোজ মস আইটি দিয়ে দিচ্ছি, মস আইটি বিডি। এরপর হচ্ছে ইমেইল, এখানে আমরা একটা ইমেল দিয়ে দিই। জাস্ট আমি একটা দিয়ে দিলাম, হ্যাঁ। এখানে পার্সোনাল আছে, বিজনেস আছে, আপনার যেটা মানে আছে এগুলো দিয়ে দিবেন, হ্যাঁ। এরপর হচ্ছে ফোন নাম্বার, অপশনালটা, সরি পার্সোনাল। এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি সাপোজ। আচ্ছা, দিয়ে দিলাম, হিজিবিজি একটা দিয়ে দিলাম ফোন নাম্বার। আচ্ছা। এরপর হচ্ছে আবার আমাদের যদি আরো থাকে আমরা সেটাও দিতে পারি। এখানে আমরা আবার দিলাম ফোন নাম্বার, সরি সাপোজ আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য জাস্ট হিজিবিজি দিয়ে দিচ্ছি। এরপর ওয়েবসাইট, এখানে আপনারা ওয়েবসাইট দিতে পারেন। যেমন হচ্ছে আমি দিয়ে দিই www.mositvd.com, mositvd.com। জাস্ট আমি এটা দিয়ে দিলাম, হ্যাঁ। তো দেখেন আমাদের নিচে কিন্তু কিউআর কোড তৈরি হয়ে গেছে, দেখেন অটোমেটিক তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাও ডাউনলোড করে নিই। ডাউনলোড, দেন আবার পিএনজি, আমাদের এটাও ডাউনলোড, এগেইন ক্লিক করলাম, এটাও আমাদের ডাউনলোড হয়ে গেল। তো এটা হচ্ছে সেম একই, সবগুলো প্রায় একই। তো এসএমএস টাও একই। এখানে হচ্ছে প্রথমে কান্ট্রি কোড আমাদেরকে দিতে হবে, আমাদের কান্ট্রি কোড হচ্ছে +88। হুম। এরপর এরিয়া কোড, এরিয়া কোড ওই যেটা বললাম সেটা হচ্ছে পোস্টাল কোড বা হচ্ছে জিপ কোড। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি, সরি 21। এবার হচ্ছে ফোন নাম্বার, এখানে আমাদের ফোন নাম্বার দিয়ে দিব। এরপর হচ্ছে টেক্সট, এখানে আমরা আমাদের ইচ্ছে মতো একটা টেক্সট দিতে পারি। হাই, আই এম, সাপোজ আমি জাস্ট এখানে দিয়ে দিলাম একটা। এখন আমাদের একটা কিউআর কোড কিন্তু তৈরি হয়ে গেছে, এটা আমরা এখন ডাউনলোডে ক্লিক করে দেন পিএনজি, দেন হচ্ছে ডাউনলোড এগেইন, আমাদের আবার এটা ডাউনলোড হয়ে গেল। তো একই ভাবে আপনারা আরো অন্যান্য যেগুলো আছে এগুলো অ্যাড করতে পারেন, যেমন হচ্ছে কল। এখানে হচ্ছে প্রথমে কান্ট্রি কোড দিবেন, এরিয়া কোড দিবেন, তারপর যেই নাম্বারে কল আপনি মানে নিতে চাচ্ছেন বা যাকে আপনি কিউআর কোডটা দিবেন সে যদি স্ক্যান করে, তাহলে যে এই নাম এখানে যে নাম্বারটা আপনি সেট করে রাখবেন সেটা সে দেখতে পারবে, তারপর সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবে। একই, সবগুলো একই। লোকেশনটা হচ্ছে সেম। এখানে আপনি হচ্ছে লোকেশন তো একটা প্রয়োজন হয় না, লোকেশন যে একটা কোড থাকে এগুলো আপনাদেরকে জানতে হবে, আপনাদের যে লোকেশন কোড আছে, হুম, এগুলো জানতে হবে। এরপর হচ্ছে
ইভেন্ট, এটা ওই একই ইভেন্ট, মানে আপনার হচ্ছে কোনো একটা বিশেষ দিন, তো সেই দিনে আপনি এখানে ডেসক্রিপশনটা এখানে বিস্তারিত দিতে পারেন, তারপর কত তারিখ থেকে কত পর্যন্ত টাইম জোন কোনটা, এগুলো সেট করে দিয়ে একই, সবকিছু একই। মেইলও সেম, এখানে আপনি আপনার মেইলটা দিয়ে দিবেন, তারপর হচ্ছে সাবজেক্ট কি বিষয়, এরপরে আপনি কি মেইলটা তাকে দিতে চাচ্ছেন সেটা দিয়ে দেবেন, দ্যাটস ইট। তারপর হচ্ছে আবার ওয়াইফাই, ওই একই ভাবে বললাম, ওয়াইফাই এখানে আপনার নামটা দিয়ে দিবেন, পাসওয়ার্ড দিয়ে দিবেন, তাহলে অটোমেটিক একটা কিউআর কোড তৈরি হবে। তখন কেউ যদি সেটা স্ক্যান করে তাহলে কিন্তু খুব সহজে আপনার পাসওয়ার্ডটা দেখতে পারবে। আচ্ছা, তো এখন আমরা যে কিউআর কোড গুলো তৈরি করলাম, এগুলো আসলে ঠিক হয়েছে কিনা বা ইনফরমেশন গুলো দেখায় কিনা, এখন আমরা সেটা চেক করবো, হ্যাঁ। আচ্ছা, তো সেটা চেক করার জন্য সর্বপ্রথম আমাদেরকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে কিউআর কোড মানে স্ক্যানার। হুম তো কিউআর কোড স্ক্যানার আমাদের একটা অ্যাপ ইনস্টল করতে হবে, যেটা ইনস্টল করলে আমরা, যেটার মাধ্যমে খুব সহজেই আমরা কিউআর কোড স্ক্যান করলে কিন্তু সকল ইনফরমেশন পেয়ে যাই। তো এখানে আমি লিখতেছি যে কিউআর কোড স্ক্যানার, হ্যাঁ, কিউআর কোড স্ক্যানার লিখে সার্চ করলে আমাদের এখানে অনেকগুলো অ্যাপস আসবে, তো এখান থেকে যে কোনো একটা আপনি ইনস্টল করে নেবেন। সো আমি একটা নিয়ে নিচ্ছি, যেমন হচ্ছে উম সবগুলো একই, জাস্ট আপনার ইচ্ছা মতো আপনি এটা নিয়ে নেবেন। সো আমি এটা নিয়ে নিলাম, প্রথম যেটা আসছে সেটা ইনস্টল করে নিলাম, একটু ওয়েট করেন। আচ্ছা সরি, আমাদের এখানে একটা অ্যাপ আনইনস্টল করতে বলতেছে, আমি একটা অ্যাপ আনইনস্টল করে দিচ্ছি, স্পেস আমার ফুল হয়ে গেছে তো এই জন্য। হ্যাঁ, সমস্যা নেই, আমি আবার ইনস্টল করে নিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, আরো অ্যাপ আনইনস্টল করতে বলতেছে। আচ্ছা দাঁড়ান দেখি, আচ্ছা এটা ইনস্টল করে দিই। আচ্ছা দাঁড়ান 1 মিনিট, এখন আমাদের ইনস্টল হবে, সমস্যা নেই, এখন ইনস্টল হবে। আচ্ছা, আমরা এখানে একটু ওয়েট করি, হ্যাঁ। এত সময় নিচ্ছে কেন বুঝলাম না। আচ্ছা দেখি, আমি আর অন্য একটা ইনস্টল করে দেখি, এটা কি বলে। দুটা, যে কোনো একটা করলে হবে, সবগুলো একই, হ্যাঁ। মানে দেখি এটা এটা কি হয়। আমার স্পেস ফাঁকা নেই তো এই জন্য সমস্যা করতেছে বা সময় নিচ্ছে। হ্যাঁ এটা হবে, দাঁড়ান এটা দিয়ে আমি দেখাবো, একই। তো এটা আমাদের ইনস্টল শেষ, এটা আমরা ওপেন করব, হ্যাঁ। ওয়েট, আমি স্ক্রিন শেয়ার করছি তো এই জন্য একটু সময় নিচ্ছে, হ্যাঁ। যখন আপনারা করবেন তখন এতক্ষণ সময় নিবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, আমাদের ইনস্টল হয়ে গেছে, এখন আমরা ওপেন করি। ওপেন করলাম, ওপেন করার পর আমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন নিচে, একদম নিচে ডান পাশে একটা অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করব, আবার অ্যারোতে ক্লিক করব, তারপর এখানে আমাদের ফ্রি ইউজ ভার্সন একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করে দিব। তারপর আমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। আমরা যদি চাই কোনো একটা, মানে এখানে যদি আমরা চাই ক্যামেরা অন করে একটা কিউআর কোড, যেমন হচ্ছে অনেক প্রোডাক্ট আছে, ইন্ডিয়ান বা বিভিন্ন দেশের প্রোডাক্ট আছে যেগুলো কিউআর কোড থাকে, তো আমরা এখানে ক্যামেরা চালু করে কিন্তু সেটা স্ক্যান করতে পারি। আমরা চাইলে আবার গ্যালারি থেকে আমরা কিন্তু ইমেজ স্ক্যান করতে পারি, যেমন হচ্ছে এই যে স্ক্যান ইমেজে আমি ক্লিক করে দিলাম, স্ক্যান ইমেজে ক্লিক করে দিলে আমাদের সরাসরি আমাদের ফোন, মানে ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। তো সেখান থেকে আমাদেরকে কি করতে হবে, আমাদের যে কিউআর কোড আমরা তৈরি করলাম, তো সেটা আমাদের আমি একটু যাই, রিসেন্ট অথবা ইমেজে আছে। আচ্ছা সরি, দাঁড়ান 1 মিনিট, রিসেন্ট এখানে আছে আমার, এই যে। তো আমি প্রথম যেটা তৈরি করছি সেটা একটু স্ক্যান করে দেখাই, যেটা সিলেক্ট করলাম, উপরে টিক মার্ক অপশন আছে, এখানে ক্লিক করে দিলাম। তারপরে এই যে দেখেন আমাদের কিন্তু ফেসবুকের লিঙ্কটা কিন্তু এখানে
এখানে সেট করছিলাম, দেখেন উপরে কিন্তু দেখা যাচ্ছে। এই যে এখন যদি আমি লিঙ্কের উপরে ক্লিক করি, তাহলে এখানে ওকে দিলে সরাসরি আমাকে ফেসবুকে নিয়ে যাবে। তো আমি এখন করতেছি না। এই যে আমি এখন করতেছি না, এটা দেখলাম শেষ। এখন আমরা স্ক্যান ইমেজে ক্লিক করে আবার আমার দ্বিতীয় যেটা তৈরি করছি আমি সেটা একটু দেখি। এই যে 2 নাম্বার এটা তৈরি করছি, এটা আবার টিক মার্ক দিয়ে দিলাম। এই যে দেখেন এটার মধ্যে আমি কি কি লিখছিলাম, দেখেন হ্যালো আই এম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স, এগুলো কি কি ইমোজি দিছি আমি, হ্যাঁ। আমার ব্যাকে আসি, আবার আবার স্ক্যান ইমেজ দেখি পরেরটাতে আমরা, পরেরটা ঠিক আছে কিনা। এই যে এটা হচ্ছে পরে করছিলাম, এটা আবার টিক মার্ক দিলাম। দেখেন এখানে কি কি দিছিলাম, ফার্স্ট নেম লাস্ট নেম সহ, দেখেন আমার নাম চলে আসছে, আমি টাইটেল দিছিলাম, আমি হচ্ছে আমার কোম্পানি দিছিলাম, স্টেট দিছিলাম, জিপ কোড, তারপর কান্ট্রি, ফোন নাম্বার, সবকিছু কিন্তু এখানে চলে আসছে, দেখেন সবকিছু। এই যে দেখেন নিচে, এখন আমরা কেউ যদি এটা স্ক্যান করে এখানে যদি দেখতে পায়, এখানে কিন্তু সে ডায়ালে ক্লিক করলে কিন্তু সরাসরি সে ডায়াল করতে পারবে। এই যে দেখেন ডায়াল প্যাডে নিয়ে যায়, এখান থেকে কিন্তু সে মানে কল করতে পারবে। তারপরে এখানে হচ্ছে ভিউ অ্যাড্রেস, মানে আমি যে লোকেশনটা দিলাম রংপুর, সেটা যদি এখানে ই করে সরাসরি ম্যাপে নিয়ে যাবে। ওপেন ওয়েবসাইট, যে ওয়েবসাইট আমি এখানে দিয়েছিলাম সেই ওয়েবসাইটে নিয়ে যাবে, হ্যাঁ। এইভাবে, হ্যাঁ। তো আমি পরেরটা দেখি, আবার পরেরটা ঠিক আছে কিনা। পরেরটা হচ্ছে এটা, আবার টিক মার্ক দিলাম উপরে। এটার মধ্যে জাস্ট আমরা আমার ফোন নাম্বার অ্যাড করছিলাম, আর হচ্ছে একটা মানে SMS, এটা আর কি একটা SMS এটা তৈরি করছিলাম, দ্যাটস ইট, হ্যাঁ। এইভাবে। তো আপনার চাইলে এখানে ক্যামেরা, যে স্ক্যান ইউজ দা ক্যামেরা, এখানে ক্লিক করে আপনার চাইলে কোন একটা ক্যামেরা দিয়ে সরাসরি কিউআর কোড স্ক্যান করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে এই কিউআর কোডটা আমরা কিভাবে ক্লায়েন্টকে দিব, বা কেউ যদি তৈরি করে নেয় আমাদের থেকে কিভাবে দিব। সেটা আপনি গুগলের মধ্যে, সরি, জিমেইলের মধ্যে দিতে পারেন, অথবা আপনার চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে ডকুমেন্ট আকারেও দিতে পারেন, বা জেপিজি ফরম্যাট, যেভাবে পারেন আপনারা দিতে পারেন। হুম। তো এটা দিবেন, তাহলে হয়ে যাবে। সে তার ইচ্ছে মতো যে কোনো জায়গায় বসিয়ে নিবে, বা হচ্ছে সেটা একটা দোকানের জায়গায় লাগাবে, শাটারের মধ্যে, বা হচ্ছে দোকানের সামনে ব্যানারের মধ্যে, যে কোনো জায়গায় লাগাবে। কেউ যদি স্ক্যান করে সেক্ষেত্রে কিন্তু সে ইনফরমেশন গুলো পেয়ে যাবে। ওকে। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো আমি যদি একটু ফিডব্যাক নেই যে আসলে বুঝতে পেরেছেন কিনা, বা ক্লাসটা কেমন লাগছে আপনাদের। মিনিট, ক্লাসটা কি বুঝতে পেরেছেন সবাই? জি আলহামদুলিল্লাহ ভাইয়া বুঝতে পেরেছি। আচ্ছা।